আমরা দেখেছি ২৪ ডিসেম্বর যে তদন্ত কমিশনটি গঠন করা হয় তার আগে ডিসেম্বরের ওই মাসটাতে কিন্তু এই তদন্ত কমিশন নিয়ে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে ১৭ ডিসেম্বর সম্ভবত যারা কিনা সেই সময়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরা এবং সেখানে আপনিও ছিলেন, শহীদ মিনারে একটি সমাবেশ করে ৫ কর্মদিবসের একটি আলটিমেটাম দেওয়া হয় যে ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করতে হবে। একটু জানাবেন যে ৫ই আগস্ট পরবর্তী যে সরকার ক্ষমতায় আসলেন তাদের দিক থেকে তদন্ত কমিশন গঠন করার ক্ষেত্রে এই যে ডিলেমাটুকু ছিল এটার কারণটি কি হতে পারে? এটা আমি ঠিক বলতে পারবো না আসলে কি প্রেশার, কোনো ধরনের প্রেশার ছিল কিনা, বাট আমরা প্রথম থেকে চেয়েছি বিকজ গত ১৫ বছরে এই ক্ষতটা নিয়েই কিন্তু আমরা দিন গুনছিলাম। আমরা জানতাম যে যতদিন পর্যন্ত ওই ফ্যাসিস্ট হাসিনা গভর্নমেন্ট না যায় এটা প্রপার তদন্ত হবে না। কিন্তু তদন্ত হওয়ার জন্য যে বেয়ার মিনিমাম যে একটা ইয়ে থাকে, যে কন্ডিউসিভ একটা এনভায়রনমেন্ট থাকে, সেটা ছিল না। আপনি জানেন যে এই স্বাধীন যে তদন্ত কমিশনটা হয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের পরে, ন্যাশনাল লেভেলে যেটা হয়েছিল বা মিলিটারি আর্মি যেটা করেছিল, সেখানে এমন অনেক মানুষ আছে বা যারা অফিসিয়াল ছিল সে সময়, মিলিটারি অফিসিয়ালস বা পলিটিক্যাল পার্সোনালিটিস, যাদের নাম বিভিন্নভাবে এসছে, তাদের কিন্তু কোনো ধরনের ইনভেস্টিগেশন করা হয়নি, ইন্টারোগেশন করা হয়নি। দেয়ার ওয়াজ এ ক্লিয়ার ইনস্ট্রাকশন ফ্রম দি গভর্নমেন্ট যে এদেরকে কিছু ডাকা যাবে না, এদের কিছু বলা যাবে না। তো আমরা চাচ্ছিলাম যে বিপ্লব পরবর্তী স্বল্পতম সময়ের একটা স্বাধীন তদন্ত কমিশন হওয়া উচিত, বা সেটা অনেক সময় নিয়ে হয়েছে। এবং ইনিশিয়ালি তো আমরা শুনেছিলাম যে কমিশন হবে না, কমিটি হবে, যেটা আমরা কন্টেস্ট করলাম বিকজ কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে কোনো কমিটি হলে আসলে কোনো কাজই হতো না। এখন একটা কমিশন হয়েছে, দে হ্যাভ কোয়াইট এ বিট অফ পাওয়ার অ্যান্ড অথরিটি, সেটা ভালো। কিন্তু তাদের অনেক চ্যালেঞ্জও আছে, অনেক এভিডেন্স এগুলো নষ্ট করে ফেলা হয়েছে। অনেক যাদের নামে এই ধরনের এলিগেশনগুলো আছে তারা পালিয়ে গেছে। হ্যাঁ, এবং রাজনৈতিক দলের মানে রাজনৈতিক যে না যাদের নাম এসেছিল তাদের কাউকে কি আসলে কোনোভাবে বিচার মুখোমুখি করার সম্ভাবনা আছে এখন? অবশ্যই আছে, অবশ্যই আছে। এগুলো তো ইনভেস্টিগেশন ব্যাপার, ক্লিয়ারলি যদি ইনভেস্টিগেশন করা যায়। আমি একটা এক্সাম্পল দিই। আপনি জানেন যে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল ২৫শে ফেব্রুয়ারি, জি। বাট এখন আমরা জানি যে তারও ২ মাস আগে থেকে কিন্তু এই পরিকল্পনা শুরু হয়। নিউমারাস মিটিং হয় পিলখানার ভিতরে এবং বাইরে। এই বিডিআর সোলজাররা মিটিং করেছে, তারা ব্যারিস্টার তাপসের সাথে মিট করেছে, শেখ সেলিমের সাথে মিট করেছে, এমনকি সাহারা খাতুনের সাথে মিট করেছে, দেন হোম মিনিস্টার। এবং দেয়ার আর লটস অফ টেলিফোন কনভারসেশন। তোরাব আলী যে একজন প্রাইম অ্যাকিউজড, তার সাথে অনেকগুলা কল হয়েছিল, লং ডিস্টেন্স কল, এবং যথেষ্ট সময় নিয়ে বাইরে থেকে, সিঙ্গাপুর থেকে, ইন্ডিয়া থেকে। তো এই পার্সোনালিগুলোকে ইনভেস্টিগেশন আওতায় তো আনতেই হবে, না হলে তো এটা অসম্পূর্ণ থেকে যাবে। শুধুমাত্র বিডিআর সৈনিকরা যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের একটা বিচার হচ্ছে, সেই বিচারটা অনগোয়িং প্রসেস, তো সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বাট যাদেরকে আসলে এই মামলার অধীনে আনাই হয় নাই, বাট ক্লিয়ার এভিডেন্স আছে, তাদেরকে তো অবশ্যই ইনভেস্টিগেশনের মাধ্যমে আনতে হবে। বিচার হবে কি হবে না সেটা হচ্ছে পরের জিনিস। দ্য ইনভেস্টিগেশন মাস্ট বি প্রপার। হয়তো অনেকে পাওয়া যাবে না জীবনে, বাট আমরা তো আশা করতেই হবে। শেখ হাসিনাকে তো আমরা আশা করছি সামডে শি উইল কাম অ্যান্ড ফেস ট্রায়াল। মানে অলরেডি তো তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাই না? এবং ইটস পসিবল দ্যাট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তার মামলা হতে পারে।